মতিন, তোমার গরুর দাঁতের তো কানি ছাইড়ে দিছে, এবার প্রায় বৃদ্ধর কাছাকাছি। তুমি কি কথা কইছাও কাশু দালাল? আমার গরুর দাঁতের কানি ছাইড়ে দিছে। গরুর দাঁতের কথাই তো করছি, তোমার দাঁত তো আমি দেখিনি, তাই না? তা তুমি ঠিকই কইছাও, কিন্তু গরুটা তো আমার কেনা না, পালের গরু, পালেই জন্মিছে। কতদিন আগে জন্মিছে তা তো আমি জানি। বাপ রে বাপ, তোমার গল্প শুনে মনে হচ্ছে তুমি প্রত্যেক বছর গরুর জন্মদিন পালন করো। তা তুমি কবেরই পারো, আমি যেটা দেখেছি সে কথা তো আমি কবই, তাই না? শোনেন, গরুর যে অবস্থা দেখলাম, গরু বুড়ার ঘরে পা দিছে। এখন আপনি টাকা পয়সা দিয়ে এই গরু কিনবেন নাকি চিন্তা ভাবনা করে দেখেন। না, টাকা দিয়ে বুড়া গরু কিনতে রাজি না। বুড়া গরু গোস্ত সেদ্ধ হয় না। তালি পরে যাও অন্য জায়গায় যা ভালো গরু কেন গা। আচ্ছা ভাই, আসলে কি গরু কানে তাতে ছেড়ে দিছে? সব টেকনিক্যাল কোশ্চেন করার তো দরকার নাই তোমার। গরুটা যে আপনার পছন্দ হয়েছে এ কথা ডাইরেক্ট কয়ে দিলেই তো হয়। কথা অবশ্য মিথ্যা না। গরুটা আমার উপরে দেখে পছন্দ হয়েছে। গরুটা যদি সত্যি বুড়া হয়। আরে ভাই, জুয়ান বুড়ার হিসাব করে তো আপনার লাভ নাই। গরুটা আপনার পছন্দ হয়েছে কিনা এই উত্তরটা আমার জানার দরকার ছিল, উত্তরটা পাওয়া গেলাম। আমার উপর বিশ্বাস হালান দিয়ে এই কাশু দালাল কোনোদিন কাউ খারাপ গরু কিনে দেয় না, বুঝছেন? তুমি যেভাবে গরুর দোষ দিলা তাতে গরুর মালিক রাগ হয়ে গেছে। তাই হুম। শোনেন, গরু কেনা বেচার ঘটকালি করতে করতে আমার নামই হয়ে গেছে কাশু দালাল। আমার উপর বিশ্বাসটা লাগবে, কেবল তো মাত্র একটু বাড়ি দিয়েছি, খানিকক্ষণ অপেক্ষা করেন, কাম হয়ে যাবেন। কইলাম না আশা লাগবে না, এর নাম দালালি। চুপ করে থাকেন খালি। কাশু দালাল, তোমার কথাখান তোমার ফেরত নেওয়া লাগবে। আমার কোন কথা ফেরত ক্লিয়ার করছো ভাই? তুমি যে কে বলে আমার গরু খানিক দোষী সাব্যস্ত করে আসলে, সেই কথা তোমার ফেরত নেওয়া লাগবে। আমি আমার বউয়ের সাথে কথা কয়ে শিওর আছি, আমার গরু বুড়া তো দূরে থাক, ভালো করে জুয়ানি হয় নাই। এই গেরস্তর এই এক সমস্যা ভাই, বুঝছেন? ঘরের বউ বছর ঘুরতে না ঘুরতে বুড়িয়া হয়ে যায়, আর গরুর বেলায় হয় উল্টে। গরু নাকি বুড়িয়েই হবে চায় না, বুঝছেন? এই দালাল, এই বাজে কথা কইছো ওকে। আমার বউ যে বুড়া হয়েছে এই কথা তোমাকে কেন কইছে? আমার গরুকে যে বুড়া করে কলঙ্ক দিয়ে আসলে সেই কথা আগে কও। কি কামে তুমি আমার গরু কলঙ্ক দিলা? বাপ রে বাপ, আগে শুনেছি হিন্দি সিরিয়ালের নায়ক নায়িকার বয়স বেশি কথা কওয়া হলে তারা মাইন্ড করে। তোমার গরু তো দেখি তার তো এক কাটি সরেস। তোমার গরু বুড়া কওয়া হয়েছে, তোমার গরু মাইন্ড খাইছে, তাই না? এত যখন কথা কইছো চলো আমি প্রমাণ করে দিচ্ছি তোমার গরুর কানির দাঁত ভাঙা আছে। আচ্ছা, গরুর কানির দাঁত ভাঙা থাকলি গরু বুড়া হয় তোমাকে কেটা কইছে? আমার নয় জুয়ান গরু, ঘাস খাইতে গেলে শক্ত কিছু দাঁতের তলে পড়ে গরুর দাঁত না ভেঙে গেছে, তা আমার গরু কি বুড়া হয়েছে? আর তুমি নয় দাঁতের মাজন দিয়ে দাঁত ঘষো, আমার গরু কি দাঁতের মাজন দিয়ে দাঁত ঘষে যে আমার গরুর দাঁত চকচকা থাকবি? যাইগিয়া তোমার গরু বুঝলাম ব্রাশ দিয়ে দাঁত ঘষানোর জন্য কানের দাঁত ভেঙে গেছে, তো গরু জুয়েন দূরে দিয়ে তোমার তো কিছু যায় আসে না। তোমার গরু বিক্রি দেওয়ার কথা, আমি বিক্রির ব্যবস্থা করে দিচ্ছি, নাকি বিক্রি করলেই তো হইলো নাকি? চলো। কত আছে? যার দরদাম হয়েছে তাই। ঠিক আছে, তাহলে আমারটা দেওয়া এখন একখান কে। না না, ওটাই রাখো। না না, ব্যবসা কি একদিন নাকি? দাও একটু দাও। তাহলে ওই গরু এখন একটু তোমার, যাও গরুর কাছে চলে যাও। যাও। কত আছে? দাম দর যা হয়েছিল 40। আরে ভাই গুণা লাগবি না, এই কাশু দালাল জীবনে কারোর 5টা পয়সা মাইরা খায় না, বিশ্বাসটা রাহা লাগবি তো নাকি? আচ্ছা, আমারটা দাও। আমার কাছ থেকে তুমি দালালি খাবে? দালালি করছো কিসের জন্য? তোমার অসল গরুটা যে আমি বিক্রি করে দিলাম, তা পারিশ্রমিক দিবে না? মনে করছো তুমি আমার অচল গরু চালাই দিছো? না, তোমার গরু ঠিকই আছিল, আমার পারিশ্রমিকটা দিয়ে দাও, শেষ। আচ্ছা, সামনে হাটে নিও। আরে বাবা, মনে করো আজকে হাট দাও। যাও। 200 টাকা কে? আরো দেওয়া লাগবে, আরো দেও। আরে বাবা, তুমি আপন মানুষ 200 দিলাম, নাহলে 1000 দিতাম। এই গে, 1700 কামাই করলাম আজকে, বুঝবেনি? এভাবে চললে পারে তো বেশি দিন লাগবে না।